আজকে বাংলাদেশের প্রথম সারির একটি জাতীয় দৈনিকে দেখলাম ডিজিএফআই এর সাবেক একজন কর্মকর্তার বাসা থেকে 2,45,00,000 টাকা পাওয়া গিয়েছে। বাসাটি পরিত্যক্ত ছিল কিনা সেটি বিস্তারিত বলা হয়নি। বাসাটি ভেঙে ঢুকতে হয়েছে কিনা এ সম্পর্কে আমরা জানি না। যতটুকু মিডিয়াতে এসেছে তা হলো 2,45,00,000 টাকা পাওয়া গিয়েছে। মজার ব্যাপার কি জানেন? পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশে আপনারা যেভাবে ক্ষমতায় আসবেন, যে সম্পদের হিসাব দিয়ে আসবেন, ঠিক সেই হিসাব নিয়ে আপনাকে বের হয়ে যেতে হবে। কিন্তু আমাদের সোনার বাংলাদেশে যদি কোনোভাবে আপনি ক্ষমতার গদিটি আপনার নিতম্বে লাগাতে পারেন, তাহলে আপনি এবং আপনার অনাগত 14 গোষ্ঠী, 14 পুরুষ বসে থেকে খেতে পারবে, এরকম সম্পদের মালিক আপনি হতে পারবেন। বাই হুক বাই ক্রুক, যেভাবেই হোক, দেশে বিদেশে, সাধারণত বিদেশে আমাদের দেশের রাজনৈতিকরা টাকা রাখেন, সেখানেই তাদের অর্থ সম্পদ রাখাটা সেফ মনে করেন, এবং দেশে যদি তাদের দিনকাল ভালো যায়, যদি জনগণ খুব একটা না খেপে, তাহলে তারা দেশেই থেকে যান। আর যদি জনগণ একটু টাগলামো করে আমজনতারা, তাহলে তারা বিদেশে গিয়ে লাড়ে লাপ্পা জীবন যাপন করেন। এই হচ্ছে উন্নত গণতন্ত্র এবং আমাদের দেশের অনুন্নত বা পচা দুর্গন্ধযুক্ত গণতন্ত্রের মধ্যে পার্থক্য।